Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ কাঁচা আম দিয়ে একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমটা আমি কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। এইভাবে আমের গোটাটা একটু ছাড়িয়ে নেব। এইভাবে আমগুলো জলে আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো, যাতে আমের আঠাটা বেরিয়ে যায়। বন্ধুরা, আমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমের গা থেকে সমস্ত আঠা ভালো করে ধুয়ে নিয়েছি। আমটার এবার একটু খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কাটবেন। চাইলে আমের খোসা রাখতে পারেন। আমের সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিয়ে আমের আটিটা বার করে দেব। আমটা 4 টুকরো আমি রাখছি। একটু বড় বড় টুকরো হলে ভালো হয়। আপনারা কিউব করেও কাটতে পারেন। এইভাবে সবকটা আম আমি কেটে নেব। বন্ধুরা, আমগুলো আমি কেটে নিয়েছি এইভাবে। এখন এই আমের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমের টক বুঝে নুনটা দিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আম থেকে যে জলটা ছাড়বে সেই জলটাও ফেলে দিতে হবে। নুন হলুদ মাখিয়ে একটুখানি রাখবো কিছুক্ষণ। বন্ধুরা, আমটা আমি নুন হলুদ মাখিয়ে মিনিট 15 রেখেছি। দেখুন, আম থেকে জল ছেড়েছে। এই জলটাও আমি ফেলে দেব। আমের মধ্যে কোনো ভেজা ভাব থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যতটা ভালো আমটা শুকনো হবে তত ভালো আচার বেশি দিন থাকবে। এখন এই আমটাকে আমি এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে একদিন রোদে শুকিয়ে নেব। সমস্ত আমগুলো এইভাবে ভালো করে প্লেটে সাজিয়ে নেব। আমগুলো এইভাবে সাজিয়ে নিয়ে একদিন পুরো রোদে দিয়ে শুকিয়ে নেব, যাতে আমের ভেতরে কোনো জলীয় ভাব না থাকে। এখানে আমি আমগুলো একদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম গুড় নিয়ে নিয়েছি।
আর মশলা ভাজার জন্যে এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে আর 1 চা চামচ মৌরি। এই মশলাগুলো আমি একটু ভেজে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব, হালকা করে একটু ভেজে নেব। আচারের মধ্যে ভাজা মশলা দিলে একটা সুন্দর সুগন্ধ আসে এবং স্বাদটাও বাড়ে। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। মশলা থেকে একটু সুগন্ধ আসা পর্যন্ত এবং হালকা রংটা বদলানো পর্যন্ত মশলাটা আমি ভেজে নেব। মশলা থেকে একটা সুগন্ধ আসছে, এই অবস্থায় মশলাটা নামিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, কড়াতে আমি এরকম 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে ফোড়ন দেওয়ার জন্য 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো তেলের সঙ্গে যোগ করে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমগুলো যোগ করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। আমগুলো একটু নাড়াচাড়া করে নেব। এই আচারটা রুটি, পরোটা, ভাতের সাথে সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে, বিশেষ করে রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। আমটা 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে গুড়টা দিয়ে দেব। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমটা রান্না করতে থাকবো আমি। এখানে জলের ব্যবহার নেই, জল দেওয়া যাবে না। জল দিলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। সব কিছু রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, গুড়টা সম্পূর্ণ গলে গেছে। সামান্য একটু নুন দিয়ে দেবো, নুন আগে দেওয়াই আছে। অল্প একটু নুন দিয়ে দিলাম, আমটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই গুঁড়ের মধ্যেই আমটা সেদ্ধ হবে। আর একটু আমটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবং আচারটা আর একটু ঘনত্ব বাড়বে, ততক্ষণ আমি রান্না করে নেব। বন্ধুরা, টক ঝাল আমের আচার প্রায় রেডি। এখানে আমি
ভাজা মশলা কিছুটা মিশিয়ে দেবো। আর একটু টাইট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু আঠালো ভাব আসবে আচারের মধ্যে। 2-1 মিনিট মশলাটা দিয়ে ফুটিয়ে নেব। এখানে 3-4 চামচ আমি ভিনিগার নিয়েছি, ভিনিগারটা দিয়ে দেব। ভিনিগারটা দিলে আচার সংরক্ষণ করতে সুবিধা হবে। আচারটা আর একটু ঘন করে নেব। বন্ধুরা, টকঝাল মিষ্টি আমের আচার একদম রেডি। এরকম একটা আঠালো ভাব আসবে। এবার আমি আচারটা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার একদম রেডি। এটা আপনারা সম্পূর্ণ ঠান্ডা করে বয়ামে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। রুটি, পরোটা বা ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবে খুব ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।